বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যারা আমার ভিডিও দেখতেছেন, সবার প্রতি প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার কথার মধ্যে কোনো ভুল হয়। ভাবছিলাম কখনো ভিডিও বানাবো না, শুধু চুপচাপ দেখবো। আর আমার ভিডিও অন্য সবাই দেখে না, এত আমার চ্যানেল কোনো না যে সবাই দেখবে। তো যাই, যে কয়েকজন দেখেন দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। বর্তমানে আমার কথাগুলি এলোমেলো থাকবে, আপনারা ধৈর্য সহকারে বুঝে নেবেন। বর্তমানে যে সমন্বয়ক বলেন, বৈষম্য বিরোধী ছাত্র বলেন, একদম সামনের সারিতে যারা আছে তাদের অতীত কি? তাদের অতীত হয়েছে ছাত্রলীগের লুঙ্গির নিচে ছিল, কেউ জাইঙ্গার নিচে ছিল। এখন বলতেছে এরা ওই জাইঙ্গার নিচে আর লুঙ্গির নিচে থেকে বালচিরা টাল দিছে। আর বিশ্বজ্ঞানী প্রফেসর ইউনুস এদেরকে মহাজ্ঞানী মনে করে এদেরকে মূল্যায়ন করতেছে, যার পরিণাম খুব ভয়াবহ হবে, করুণ হবে। তাই সতর্ক করতেছি, এই বৈষম্য বিরোধী আর সমন্বয়কের নামধারী যারা আছেন, সময় থাকতে লিমিটের ভিতরে থাকেন। সময় থাকতে লিমিটের ভিতরে থাকেন। লিমিট খরচ করবেন, হারে হারে টের করে দেওয়া হবে কত দানে কত চাপ। লিমিট খরচ করবেন, ক্ষমা চেয়ে ক্ষমা পাবেন না। আপনারাও মানে হ্যামলেট ছাড়ছেন, রান্দা ছাড়ছেন, অর্থাৎ আপনারা ছাত্রলীগ সমন্বয়ক নামধারী, বৈষম্যবিরোধী বিরোধী নামধারী, আপনারা কিন্তু ছাত্রলীগ। বুঝতে পারছেন? আপনাদের অতীত রেকর্ড আছে, আন্দোলন চলাকালীন রেকর্ড আছে। বারবার আন্দোলন স্থগিত করছেন, মানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং মিশে গেছেন। এখন বীরত্ব বিপ্লবী সাজার বান করতেছেন। এসব বিপ্লবীকে আমরা মারি না, ওই শব্দটা বাদ দিলাম। আশা করি বুঝতে পারছেন। এই শিবির 15 বছর কার কি বাল ফলাইছে প্রকাশ্যে আসে নাই, এখন বলতেছে এরা নাকি পীর। আরে বেটা, তোরা তো লুঙ্গির নিচে ছিলি, এখন সমন্বয়কের জায়গার নিচে ঢুকছস। দেখা তোরা সমন্বয়কে চালাইছে, তোরা বিতাছ এরা মানে নির্দলীয় ছাত্র সংগঠন। বাংলাদেশে কেউ নির্দলীয় নাই, এই কথাটা বুঝে রাখিস। তো তোদেরকে সতর্ক করতেছি, তোরা লুঙ্গির নিচে এবং জায়গার নিচে রাজনীতি ছাইরা প্রকাশ্যে আয়। বাংলাদেশে বহুত ছাত্র সংগঠন আছে, বিগত 15 বছর খুন হয়েছে, গুম হয়েছে, জেলে গেছে, প্রকাশ্যে রাজনীতি করছে। আন্ডারগ্রাউন্ডে থেকে, জায়গার নিচে থেকে ছাত্রলীগের যত আকাম কুকামের সঙ্গী হইয়া এখন তোরা বীরত্ব মারাইবি, আর আমরা বৈশা বৈশা আঙ্গুল চুষমো, মুখের ভাষা খারাপ করব না, পরিণাম ভালো হবে না। লাফালাফি বন্ধ কর, ভদ্রতার সাথে সবাই রাজনীতি কর, কোনো সমস্যা নেই। নিজের ইচ্ছা সকলের উপরে চাপাই দিবি, সেটা হবে না। আমার ইচ্ছা হবে আমি রাজনীতি করব, কিন্তু
দাদাগিরি চলবে না, এটা বলতে পারো যে সবাই সমান। কলেজ ভার্সিটির মধ্যে কোনো মাস্তানি চলবে না, সেটা বলতে পারো। রাজনীতি চলবে না, তোরা বৈষম্য বিরোধীর নাম দিয়ে সেটা জাঙ্গার নিচে ডিখিয়ে ওদেরকে তোরা নাড়াচাড়া করবি, এগুলি বাংলাদেশের মানুষ খায় না। তোরা গাঁজাখোরের সাথে থাইকে, গাঁজাখোরের লোকের নিচে থাইকে তোরা গাঁজাখোরের বুদ্ধি জ্ঞান নিয়ে সেটা চলস, বুঝছ? তোদের সকল আকাম কুকামের রেকর্ড আছে, এইসব সার। জামাতকে বলতেছি, তোদের দলের যে মূল নেতা নাগরিকত্ব ছিল না, কার আমলে পাইছস? বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র কে দিছে? একটা জিনিস আমি বুঝি না, কিছু কুলাঙ্গা বলে আওয়ামী লীগ বিএনপি এক। আরে আওয়ামী লীগ বিএনপি এক হইলে এই 17 বছর এত নির্যাতনের শিকার হইতো না। যারা বলস তাদের জন্মে ঠিক নাই, যারা বলস তোদের মা বোন এই আওয়ামী লীগের খাটকা পাইছে, যারা বলস আওয়ামী লীগ বিএনপি এক, তা তোদের মা বোন আওয়ামী লীগের নেতা কর্মী, আওয়ামী লীগের যে একদম থার্ড ক্লাস আছে, থার্ড ক্লাসের যে মা মানে তোদের মা বোন ওদের খাটকিয়া সেটা গরম করে আইছে, বুঝছস? তোদের জন্মে বেদাল আছে। বৈষম্য বিরোধী আর সমন্বয়কের নাম দিয়া তোরা, আরে তুই যে বলবি যে কলেজ ইউনিভার্সিটিতে রাজনীতি চলবে না, এটা এই কথাটা বলা হতো একটা রাজনীতি। তুই তোর ইচ্ছা বাস্তবায়ন করবি, আর কারোর ইচ্ছা বাস্তবায়ন করতে দিবি না, এইটাই তোর স্বৈরাচারী। সাবধান হয়ে যা, পরিণাম ভালো হবে না, বুঝছ? হাসিনা কার প্যাদানি খায় সেটা এই সুস্থ স্বাভাবিকভাবে রাজনীতি করতে পারে নাই, তার বাধ্য হইছে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় সে রাজনীতি ক্ষমতা ছিল, কোনো বৈধ পথে ছিল না। বিএনপি কি দেশ থেকে পালাই গেছিল নাকি? ওদের মতন নেরি কুকুরের হুমকি দামকিতে পালাই যাব, রক্তের বন্যা বয়া দেব, তবু এই দেশ ওদের মতন নেরি কুকুরদের হাতে যাইতে দেওয়া হবে না, সাবধান করে দিলাম। ভালো হয়ে যা, সময় থাকতে ভালো হয়ে যা, নয়তো 14 গোষ্ঠী সহকারে বুড়িগঙ্গাতে বাসাই দেওয়া হবে, 14 গোষ্ঠী সহকারে বুড়িগঙ্গাতে বাসাই দেওয়া হবে, এই কথা কার মনে রাখিস। সোজা পথে না চলবি, সোজা পথে না চললেই পরিণাম ভালো হবে না, খুব ভয়াবহ হবে। আরো কিছু বললাম না, ভালো হয়ে যায় এতটুকুই বললাম। দেশ শান্ত এবং সুস্থ স্বাভাবিক প্রক্রিয়ায় দেশ চলার সুযোগ দেয়, নাই তো পরিণাম ভালো হবে না, এতটুকুই বললাম।